রোজ রোজ একরকম রান্না খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, বা একরকম ভাবে ডাল। তাই ভাবলাম যে আজ একটু মাছের মাথা দিয়ে ডাল করা যাক বাড়িতে। আর মাছের মাথা দিয়ে ডাল করতে গেলে মুগের ডাল তো অবশ্যই লাগবে। তার জন্য আমি এখানে 200 গ্রাম মতন মুগের ডাল নিয়ে নিয়েছি, যেটা আগে ভেজে নেবো হালকা করে। তবে খুব বেশি কড়া করে ভাজো না, তাহলে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ডাল আবার তাড়াতাড়ি সেদ্ধ হবে না। ডাল সেদ্ধ হতে তাহলে অনেকটাই সময় লাগে। তো ডাল তো আমার ভাজা হয়ে গেছে। এবার একবার জল দিয়ে ধুয়ে নিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো এদিকে। আর এদিকে ডালের জন্য সমস্ত মশলা আমি জোগাড় করে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2টো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা তো অবশ্যই লাগবে, আর বেশ কিছুটা কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। তো আজকে কড়াইশুঁটি দেবো ডালের মধ্যে। এদিকে আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, যেটা বাজার থেকে কেটে একেবারে গুছিয়ে নিয়ে এসেছি। কারণ গোটা থাকলে ভাজতে খুব অসুবিধা হয়, আর কেটে নিলে না ভাজতে অনেক সহজ হয়। যে কারণে আমি যখনই মাছের মাথা আনি এভাবে কেটে নিয়ে আসি, বিশেষ করে কাতলা মাছের মাথা। তো মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে মাথাগুলো এক এক করে ভেজে নেবো সমস্ত করে। তবে একটু ভালো করে ভাজতে হবে, একদম কড়া করে, যাতে কোনো রকমের আঁশটানি গন্ধ না থাকে। কাঁচা থাকলে আঁশটানি গন্ধ থাকে। এবার ওই মাছের মাথা ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন ডালের জন্য গোটা জিরে, 3টে মতন শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। ওটা দিয়ে আরো খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। ওই টমেটোর ওপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এই সময় দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, দিয়ে আবারও একবার কষে নেবো। দিয়ে দেবো তারপর ভেজে রাখা মাথাগুলো। এই মাথাগুলো দিয়ে খানিকক্ষণ কিন্তু আবারও কষতে হবে। আমি তো মাছের মাথা বাজার থেকে আগে কাটিয়ে নিয়ে এসেছিলাম, যে কারণে এখন মাছের মাথা ভাঙার জন্য চেষ্টা করতে হবে না। এখন যেটুকু একটু বড় বড় টুকরো রয়েছে ওটা অটোমেটিক ভেঙে যাবে। এবার দিয়ে দেবো কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দিলে ডালের মধ্যে বেশ ভালো লাগে, বিশেষ করে তো কিশমিশটা। তো মশলাটা কিন্তু খানিকক্ষণ কষে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা খানিকক্ষণের জন্য ফুটে এলে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। আবারও একবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো তার সাথে 1 থেকে 1.5 চামচ মতন ঘি। তোমরা তোমাদের মতন ঘি ব্যবহার করতে পারো, যার যেটা পছন্দ। তো তবে ঘিটা কিন্তু অবশ্যই দেবে, ঘিটা না দিলে কিন্তু ভালো লাগবে না। আমার তো এখানে মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে গেছে। আর গরম মশলা কিন্তু আমি এখানে 2বার ব্যবহার করেছি। আর এই গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে ডাল কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকে এই রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।